বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাড্ডা, ভাটারা ও রামপুরা থানার সর্বস্তরের জনগণ, আজকে ঢাকা মহানগর উত্তরের আয়োজনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে প্রতিরোধ 24-এর গণঅভ্যুত্থানে এই এলাকায় গড়ে উঠেছিল, আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে 90-এর গণঅভ্যুত্থান পরবর্তীতে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের গণঅভ্যুত্থান আন্দোলন করার পূর্ব অভিজ্ঞতা ছিল না। 1991 সালের পর থেকে এই দেশে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, আমরা বলেছি এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেসবুক চালায়, তারা রাজনীতি বোঝে না, রাষ্ট্র বোঝে না। কিন্তু 24-এর গণঅভ্যুত্থানে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন হল ছাড়া হয়, তখন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই ও বোনেরা ঢাকার উত্তরে ধানমন্ডি, মোহাম্মদপুর, এই রামপুরায় প্রতিরোধ করে তোলে। আমরা দেখেছি 18 জুলাই 2024 তারিখে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি একটি ভিডিও বার্তা দেন। আপনারা আজকে যদি এই ভিডিও বার্তাটি মিলিয়ে নেন, তার প্রত্যেকটি ভিডিও বার্তার বক্তব্য এবং গণঅভ্যুত্থানের বক্তব্য সবকিছু মিলে যায়। 18 জুলাই দিন এই ছাত্র হত্যার প্রতিবাদে সকল অভিভাবক এবং জনগণকে রাস্তায় নামতে বলেছিলেন। তিনি বলেছিলেন শেখ হাসিনার সরকারের পতন ছাড়া এদেশের জনগণের মুক্তি নয়। আপনারা দেখেছেন এই আবু সাইদ মুক্তের হত্যার প্রতিবাদে কিভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিভাবে ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়, পরিশেষে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা ফ্যাসিস্টের পতন ঘটে। একটি কথা বলে শেষ করব, ইতিহাস কখনো যার অবদান, কখনো সত্য অবদানকে ভোলা যায় না। যদি কেউ জুলাই ঐক্য নষ্ট করেন, তাহলে দেশের ছাত্র সমাজ নতুন করে আপনাদেরকে জুলাই গাদ্দার বলে আখ্যায়িত করবে। আমরা চাই জুলাই গণঅভ্যুত্থানের অংশীদার প্রত্যেকটি রাজনৈতিক দল এদেশ একটি নিরাপদ বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। ধন্যবাদ সকলকে।